আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 4.2-এর 4 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগের ভিডিওতে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। আজকেও আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নামে ও সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিও ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো আজকে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর লিখে নিলাম। প্রশ্নে বলা হয়েছে ভাগ করি। তো প্রথম অঙ্কটুকু নিচ্ছি আমি এ দাগ দিয়ে, m স্কোয়ার প্লাস 4m মাইনাস 21, একে ভাগ করতে হবে m মাইনাস 3 দিয়ে। তো ভাগটা সাজিয়ে নিচ্ছি, ভাজকটা বসবে বাইরে আর ভাজ্যটা বসবে ভিতরে। অঙ্কটুকু নিলাম। এবার দেখো কীভাবে করছি ভাগটা। ভাজকটাকে এখানে বসাবো। এবার দেখব এই এর সাথে কত গুণ করলে এম স্কোয়ার পাবো। তারপরে যদি যে কোনো কিছু পাই সেটা দেখতে হবে না। এবার দেখো যদি এম গুণ করি কত হচ্ছে, প্লাস প্লাসে প্লাস এম স্কোয়ার আর মাইনাস প্লাসে মাইনাস 3m। কী বললাম যে প্রথমে এটা মিললেই হবে, পরেগুলো না মিললেও চলবে। এবার দেখো এম গুণ করে পেলাম এম স্কোয়ার মাইনাস 3m। এবার কি করব, বন্ধনী চিহ্ন চেঞ্জ করব। এখানে প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে। প্লাস মাইনাস বিয়োগ করলে 0 হয়, প্লাস প্লাসে যোগ করলে 7m হবে, বিয়োগ 21 বসে যাবে। এবার দেখো আবার m মাইনাস 3কে এমের সাথে কত গুণ করলে 7m পাবো। অবশ্য 7 গুণ করলে পাবো 7m। তো গুণ করে নিচ্ছি, দেখো 7m আর প্লাস মাইনাসে মাইনাস 3 7 21 মিলে যাচ্ছে, প্লাস 7 গুণ করে। তো বসিয়ে নেব 7m মাইনাস 21। এখন চিহ্ন চেঞ্জ করে নেব, প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে। তো প্লাস মাইনাস বিয়োগ করলে 0 হয়, মাইনাস প্লাসে বিয়োগ করলে 0 হয়। তো অতএব পেয়ে গেলাম কি, এটা ভাগফল এত। লিখে নেব অতএব ভাগ ফল সমান m প্লাস 7। এবার দেখো বি নম্বর, বি দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 6c স্কোয়ার মাইনাস 7c প্লাস 2কে ভাগ করতে হবে 3c মাইনাস 2 দিয়ে। আবার ভাগ সাজিয়ে নেব 3c মাইনাস 2 বাইরে, ভিতরে হবে ভাজ্যটা 6c স্কোয়ার মাইনাস 7c প্লাস 2। আবার এই ভাজকটা 3c 2 বসে নিলাম। এবার দেখো 3cর সাথে কত গুণ করলে 6c স্কোয়ার হবে। অবশ্যই দেখো 3 দুগুণে 6 হয়, 2 গুণ করতে হবে আর একটা c গুণ করতে হবে। এখন দেখো কত হচ্ছে, 3 দুগুণে 6 c স্কোয়ার আর প্লাস মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 c। কী বলেছি আমি, যে প্রথমে এটা মেলাতে হবে, পরেরটা না মিললেও চলবে। এরপরে দেখো 2c গুণ করে পেলাম 6c স্কোয়ার মাইনাস 4c। চিহ্ন চেঞ্জ করে নেব, প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে। প্লাস মাইনাস বিয়োগ করলে 0 হয়, মাইনাস প্লাস বিয়োগ করলে হবে এটা বড়, তো বিয়োগ চিহ্ন হবে। 7 থেকে 4 বাদ 3c প্লাস 2 বসবে। এবার দেখো 3c মাইনাস 2 এর সাথে কত গুণ করলে 3c হবে। এখানে প্লাস আছে, এটা মাইনাস আছে, তো শুধু মাইনাস 1 গুণ করলে কিন্তু হয়ে যাবে। এখন দেখো মাইনাস প্লাসে মাইনাস 3c আর মাইনাস মাইনাসে প্লাস 2, মানে মাইনাস 1 গুণ করলে হয়ে গেল মাইনাস 3c আর মাইনাস, আর এখানে প্লাস আছে প্লাস হবে আর এখানে হবে 2, মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে। তো মাইনাস প্লাস বিয়োগ করলে 0 হয়, প্লাস মাইনাস বিয়োগ করলে 0 হয়। অতএব পেয়ে গেলাম ভাগফল। অতএব ভাগ ফল সমান 2c মাইনাস 1। এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো সি নম্বর,
প্রশ্নটিকে নেব 2a পাওয়ার 4 মাইনাস a কিউ মাইনাস 2a স্কোয়ার, তারপরে প্লাস 5a মাইনাস 1, একে ভাগ করতে হবে ভাগ 2a স্কোয়ার প্লাস a মাইনাস 3 দিয়ে। ভাগ সাজিয়ে নেব, ভাজকটা হবে বাইরে 2a স্কোয়ার প্লাস a মাইনাস 3, ভাজ্যটা হবে ভিতরে 2a পাওয়ার 4 মাইনাস a কিউ মাইনাস 2a স্কোয়ার প্লাস 5a মাইনাস 1। এখন দেখো এই ভাজকটার সাথে কত গুণ করলে এটা মিলবে। তো প্রথমে দেখো 2a স্কোয়ার আছে, ধরো আমি এখানে বসে নেব 2a স্কোয়ার প্লাস a মাইনাস 3। তোমরা কিন্তু রাফটা অন্য জায়গায় করবে, আমি এখানে করে দেখাচ্ছি। দেখো 2a স্কোয়ারের সাথে কত গুণ করলে 2a পাওয়ার 4 হবে, অবশ্য a স্কোয়ার গুণ করলে হয়ে যাবে। তো কত হচ্ছে 2a পাওয়ার 4 প্লাস প্লাসের প্লাস a কিউ প্লাস মাইনাসের মাইনাস 3a স্কোয়ার। তো a স্কোয়ার গুণ করে পেলাম 2a পাওয়ার 4 প্লাস a কিউ মাইনাস 3a স্কোয়ার। দাগ টানলাম, চিহ্ন চেঞ্জ করব, এখানে প্লাস আছে মাইনাস হবে, মাইনাস প্লাস আছে মাইনাস হবে, আর মাইনাস আছে প্লাস হবে। এখন দেখো প্লাস মাইনাস বিয়োগ করলে কিউ থাকে না। এখন দেখো এখানে মাইনাস মাইনাস আছে, তো অবশ্যই এটা যোগ করে বসাতে হবে। মিলছে তবুও কাটাতে পারবে না কিন্তু, কারণ না এটা মাইনাস আছে, এটা মাইনাস আছে। মাইনাস মাইনাস কোনো সময় বিয়োগ হয় না, যোগ হয়। তো মাইনাস এখানে হচ্ছে এ কিউ আর এখানে হচ্ছে এ কিউ, এখানে একটা এ কিউ এখানে একটা এ কিউ, তো দুটি এ কিউ হলো। এবার দেখো এটা বসাবো, প্লাস মাইনাসে বিয়োগ করতে হবে। তো 3a স্কোয়ার থেকে 2a স্কোয়ার বাদ, তো এটা বড়, তো প্লাস হবে, শুধু একটা a স্কোয়ার হবে। এরপর দেখো প্লাস 5a নামিয়ে দেব। এবার দেখো আবার ভাজকটা বসে নেব 2a স্কোয়ার প্লাস a মাইনাস 3। এখন দেখো 2a স্কোয়ারের সাথে কত গুণ করলে মাইনাস 2a কিউ হবে, অবশ্য দেখো মাইনাস a গুণ করলে কিন্তু হয়ে যাবে। তো দেখো মাইনাস প্লাসে মাইনাস 2a কিউ প্লাস মাইনাসে মাইনাস a স্কোয়ার আর মাইনাস মাইনাসে প্লাস 3a, কী গুণ করলাম মাইনাস a গুণ করলাম। তো বসিয়ে নেব মাইনাস 2a কিউ মাইনাস a স্কোয়ার প্লাস 3a। আবার চিহ্ন চেঞ্জ করে নেব, মাইনাস আছে প্লাস হবে, মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে। মাইনাস প্লাসে বিয়োগ করলে 0 হয়, প্লাস প্লাসে যোগ করলে হবে প্লাস 2a স্কোয়ার হবে, প্লাস মাইনাসে বিয়োগ করলে হবে এটা বড়, তো প্লাস হবে, 5 থেকে 3 বাদ 2a হবে। এখন দেখো শুধু এখানে -1 বেঁচে আছে। এবার দেখো যে ভাজক ছিল 2a স্কোয়ার প্লাস a মাইনাস 3, এটা হচ্ছে ভাজক। এর সাথে দেখো কী গুণ করলে এটা মিলে যাবে, অবশ্য দেখো দেখো 2a স্কোয়ারের সাথে যদি 1 গুণ করি, অবশ্য কিন্তু দেখো এটা কিন্তু মিলে যাবে, এটা প্লাস আছে, তো প্লাস 1 গুণ করতে হবে। তো কী হচ্ছে 2a স্কোয়ার প্লাস প্লাসে প্লাস a আর প্লাস মাইনাসে মাইনাস 3, তো প্লাস 1 গুণ করতে হলো, কি পাচ্ছি 2a স্কোয়ার প্লাস a আর মাইনাস 3। চিহ্ন চেঞ্জ করে নেব, প্লাস আছে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে। বিয়োগ করে নেব, প্লাস মাইনাসে বিয়োগ করলে হবে দুটি এ থেকে একটি এ বাদ, এ থাকবে, আর মাইনাস প্লাস বিয়োগ করলে হবে, এটা হচ্ছে বড়, তো প্লাস হবে 3 থেকে 1 বাদ 2। তো এটা রাফ, কিন্তু তো রাফগুলো রাফে করবে, তো জায়গা থাকলে পাশে করবে। দেখো অতএব পেয়ে গেলাম ভাগফল এটা। তো লিখে নেব অতএব ভাগ ফল সমান a স্কোয়ার মাইনাস a প্লাস 1। এরপরে দেখো ডি নম্বর, ডি দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব m পাওয়ার 4 মাইনাস 2m কিউ মাইনাস 7
এম স্কোয়ার প্লাস 8m প্লাস 12, একে ভাগ করতে হবে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস 6 দিয়ে। আবার দেখো আমি তোমাদের সহজ নিয়মে শেখাচ্ছি, ভাজকটা বাইরে বসবে আর ভাজ্যটা ভিতরে। তো এম পাওয়ার 4 মাইনাস 2a কিউব মাইনাস 7m স্কোয়ার প্লাস 8m প্লাস 12। এখন দেখো এম স্কোয়ার মাইনাস এম মাইনাস 6, এম স্কোয়ার মাইনাস এম মাইনাস 6, এই এম স্কোয়ারের সাথে দেখো কত গুণ করলে এটা মিলবে। অবশ্যই কিন্তু প্রথমেটা মিলাতে হবে, পরেগুলো না মিললেও চলবে। তো এম স্কোয়ার যদি গুণ করি তো হয়ে যাচ্ছে এম পাওয়ার 4 প্লাস মাইনাস মাইনাস এম কিউ প্লাস মাইনাস এ মাইনাস 6m স্কোয়ার। তো এম স্কোয়ার গুণ করে পেলাম এম পাওয়ার 4 মাইনাস এম কিউ মাইনাস 6m স্কোয়ার। এবার দেখো প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে, মাইনাস আছে প্লাস হবে। প্লাস মাইনাস বিয়োগ করলে 0 হয়, মাইনাস প্লাসে বিয়োগ করলে হবে, এটা বড়, সরি এখানে একটু আমি লিখতে ভুল করেছি, এম হবে আর এখানেও এম হবে। তো 2m কিউ থেকে একটি এম বাদ দিলে হবে, এম কিউ বাদ দিলে হবে মাইনাস এম কিউ। এখন দেখো এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, এখানে প্লাস। তো 7m স্কোয়ার থেকে 6m স্কোয়ার বাদ, তো মাইনাস এম স্কোয়ার শুধু হবে, প্লাস 8m বসিয়ে দিলাম। এবার দেখো এম স্কোয়ার মাইনাস এম মাইনাস 6, এর সাথে কত গুণ করলে এম কিউ হবে, মাইনাস এম গুণ করলে কিন্তু হয়ে যাবে। দেখো মাইনাস প্লাসে মাইনাস এম কিউ, এখানে দুটি, এখানে একটি, সেখানে এম কিউ, মাইনাস মাইনাসে প্লাস এম স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস 6m। তো মাইনাস এম গুণ করে পেলাম মাইনাস এম কিউ মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার হবে, প্লাস এম স্কোয়ার প্লাস 6m। এখন দেখো মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে, মাইনাস প্লাসে বিয়োগ করলে কিউ থাকে না। এখন দেখো এম মানে এম এখানে দেখো মাইনাস মাইনাস আছে, তো মাইনাস মাইনাস থাকলে কী করতে হয়, যোগ করতে হয়। যোগ করলে হবে এখানে একটি এম স্কোয়ার, এখানে একটি এম স্কোয়ার, তো মাইনাস 2m স্কোয়ার হবে। এখন দেখো প্লাস মাইনাসে বিয়োগ করলে হবে 8 থেকে 6 বাদ 2m, আর একটি নামাতে ছিল প্লাস 12। এবার দেখো আবার ভাজকটা টুকে নেব এম স্কোয়ার মাইনাস এম মাইনাস 6, এর সাথে কত গুণ করলে 2m স্কোয়ার হবে। অবশ্যই দেখো মাইনাস 2 গুণ করলে কিন্তু হয়ে যাবে, মাইনাস প্লাসে মাইনাস 2m স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2m, আর এখানে দেখো এটা প্লাস হবে, 8টা বড় ছিল সেই জন্য, আর মাইনাস 6 এখানে হবে, এখানে হবে মাইনাস মাইনাসে প্লাস 6 দুগুণে 12। তো দেখো মাইনাস 2 গুণ করে কিন্তু পেয়ে গেলাম মাইনাস 2m স্কোয়ার প্লাস 2m প্লাস 12। এখন চিহ্ন চেঞ্জ করে নেব, মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে, মাইনাস প্লাস বিয়োগ করলে 0 হয়, প্লাস মাইনাস বিয়োগ করলে 0 হয়, প্লাস মাইনাস বিয়োগ করলে 0 হয়। অতএব ভাগফল পেয়ে গেলাম, ভাগ ফল সমান এম স্কোয়ার মাইনাস এম মাইনাস 2, এটা হচ্ছে রাব। এরপরে দেখো নম্বর, এরপরে দেখো 5 নম্বর। 5 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, এখানে আবার দেখো ভাগ দেওয়া আছে, এখানে গুণ দেওয়া আছে। তো আমি এটা দেখো ভাগ অঙ্ক করে দেখাচ্ছি আর এগুলো গুণ অঙ্ক করে দেখাচ্ছি। দেখো নম্বর দিয়ে প্রশ্নটুকু নেব 6x স্কোয়ার এ কিউ মাইনাস 4x কিউ এ স্কোয়ার প্লাস 8x পাওয়ার 4 এ স্কোয়ার, একে ভাগ করতে বলা হয়েছে
2a² x² দিয়ে। একে দেখো আরেকটি নির্ণয় করা যায়, গুণ পদ্ধতিও করা যায় কিন্তু। তো আমি তোমাদের ভাগ পদ্ধতি করে দেখাচ্ছি। দেখো, এটা বসিয়ে নেব 2a² x² আর 6x² a³ মাইনাস 4x³ a² প্লাস 8x⁴ a²। এখন দেখো 2a² x² সাথে কত গুণ করলে এটা পাওয়া যাবে। অবশ্যই দেখো 3a গুণ করলে কিন্তু পাওয়া যাবে, কেননা দেখো 3 যদি গুণ করে এর সাথে তো 3 দুগুণে 6 পাচ্ছি। আর এখানে এ বসে নিই। তো দেখো এখানে আছে a² আছে আর এখানে এ গুণ করলাম, তো a³ হবে। a³ এখানে বসে নিচ্ছি a³। আর দেখো এখানে আছে x² আছে, তো x² তো হবেই x²। তো আবার আরেকটি নিয়ে নেবো, এখানে প্লাস আছে মাইনাস হবে, তো মাইনাস প্লাসে বিয়োগ করলে কিছু হয় না। এটা নামিয়ে নেব -4x³ a²। আবার দেখো এর সাথে কত গুণ করলে এটা হবে। অবশ্য মাইনাস গুণ করতে হবে আর 2 গুণ করতে হবে, মানে 2 দুগুণে 4, তো মাইনাস হবে 2 দুগুণে 4। এখানে আছে x³, তো x² এর সাথে একটি x গুণ করলে কিন্তু হয়ে যাবে। তো একটি x গুণ করব, এখানে হয়ে যাবে x³। এবার দেখো এখানে আছে a², তো কিছু না গুণ করলে কিন্তু a² হয়ে যাবে। বসিয়ে দিলাম, মাইনাস আছে প্লাস হবে, আর প্লাস মাইনাসে বিয়োগ করলে কিছু হবে না। আবার প্লাস 8x⁴ a²। এখন দেখো এর সাথে কত গুণ করলে এটা হবে। অবশ্য প্লাস গুণ করতে হবে, প্লাস 4x² গুণ করতে হবে। তো দেখো কী হচ্ছে, 4 দুগুণে 8, x⁴ আছে, তো x² আর x² x⁴ হলো। এখন দেখো এখানে আছে a², তো a² তো এখানে আছেই, তো এখানে হয়ে যাবে a²। প্লাস আছে মাইনাস হবে, তো প্লাস মাইনাসে বিয়োগ করলে কিছু হয় না। এই অঙ্কটা সুন্দরভাবে হলো। আমি তোমাদের মুখে মুখে এটা করে দিলাম। তোমরা চাইলে কিন্তু তোমরা এই ভ্যালুটার সাথে একবার 3a গুণ করে দেখবে এটা হচ্ছে কিনা। এটার সাথে আবার দেখবে -2x গুণ করে দেখবে এটা হচ্ছে কিনা। আবার দেখবে এটার সাথে +4x² গুণ করে এটা হচ্ছে কিনা। অবশ্যই হয়ে যাবে। এরপরে দেখো বি নম্বর। বি দাগ দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব 2y পাওয়ার 9 x⁵ বাই 5x² ইন্টু 125 xy পাওয়ার 5। নিচে হবে 16 x⁴ y পাওয়ার 10। দেখো এই অঙ্কটা কীভাবে তোমাদের বোঝাচ্ছি। এই অঙ্কটা দেখো আমি তোমাদের খুব সহজভাবে শেখাচ্ছি, ডাইরেক্ট কিন্তু কাটাটি করে নিচ্ছি। কোনা কোনা কাটাটি যায় আর উপর নিচে কাটাটি যায়। এখন দেখো 8 দুগুণে 16 হবে, আর এটা হচ্ছে 5 25 হয় 125, 25 হবে। এবার দেখো এখানে আছে x² আর এখানে আছে x⁵। তো ভাগের ক্ষেত্রে কী করতে হয়, যে সূচকগুলো কিন্তু বিয়োগ করতে হয়। তো x⁵ থেকে x⁵ বাদ দিলে হয় x⁵। এবার দেখো এখানে আছে x আর এখানে আছে x⁴। তো x⁴ থেকে একটি x বাদ দিলে হবে x⁵। এবার দেখো এখানে আছে y⁵ 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 থেকে y⁵ বাদ দিলে হবে y⁵। এখন দেখো এখানে বেঁচে থাকলো এটি, আর এখানে বেঁচে থাকলো 25 আর এটা, তো আর এখানে থাকছে y⁵ তো কী করতে হবে, উপরে উপরে গুণ করে উপরে বসাতে হবে আর নিচে নিচে গুণ করে নিচে বসাতে হবে। সমান 25 শুধু বসবে উপরে 25, আর এখানে পাচ্ছি কি y⁵ আর x⁵। তার আগে দেখো এখানে কিন্তু কাটাটি যেত, y⁵ আছে আর y⁵ আছে, তো 9 থেকে 5 বাদ দিলে হয় y⁵ 4 বেঁচে থাকলো। আর এখানে আছে
এক্স পাওয়ার 3 আর এখানে আছে এক্স পাওয়ার 3, কাটাটি করে দিলাম। তো এখানে থাকলো শুধু বেঁচে ওয়াই পাওয়ার 4, আর নিচে থাকছে শুধু 8, 8 বসিয়ে দেবো। এই অঙ্কটা সুন্দরভাবে হলো। এরপর অঙ্কটা বুঝো আরও ভালো করে বুঝতে পারবে। সিদাক দিয়ে প্রশ্নটিকে নেব 7a পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, নিচে হবে 9a স্কোয়ার ইন্টু 729 এ পাওয়ার 6, নিচে হবে 42 ওয়াই পাওয়ার 6। আবার দেখো আগের মতো সহজে আমি কাটাটি করে তোমার শেখাচ্ছি। দেখো এটা হবে 6 7 42, 6 পাচ্ছি। আবার দেখো এটাকে 729কে 9 দিয়ে কাটাটি করলে হবে, ভাগ করলে হবে 8 9 72 আর 9 1 9, 81 পাচ্ছি। আবার দেখো এটা কাটা যাচ্ছে, এটা যাচ্ছে 3 দিয়ে আছে, এটা 3 7 6, আর এটা হচ্ছে 3 2 6। এ পাওয়ার 4 থেকে এ পাওয়ার 2 বাদ দিলে হয় এ পাওয়ার 2। আবার দেখো এখানে আছে ওয়াই পাওয়ার 2, এখানে আছে ওয়াই পাওয়ার 6। তো ওয়াই পাওয়ার 6 থেকে ওয়াই পাওয়ার 2 বাদ দিলে হয় ওয়াই পাওয়ার 4, বসিয়ে দিলাম। এখন দেখো আর কিছু কাটাতে যাচ্ছে না, তো উপরে 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 বসাবো। এখানে থাকছে কি 27 এ পাওয়ার 2 আর এ পাওয়ার 6 গুণের ক্ষেত্রে কী করতে হয়, যোগ করতে হবে সূচকগুলো। এ পাওয়ার 8 হবে, নিচে হবে 2 থাকছে, 2 বসবে, আর এখানে থাকছে কি ওয়াই পাওয়ার 4, ওয়াই পাওয়ার 4। তো দেখো এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো ডি নম্বর, ডিটা দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব পি স্কোয়ার কিউ স্কোয়ার আর পাওয়ার 5 মাইনাস পি পাওয়ার 3 কিউ পাওয়ার 5 আর স্কোয়ার প্লাস পি পাওয়ার 5 কিউ পাওয়ার 3 আর স্কোয়ার। একে ভাগ করতে হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। আমি তোমাদের কাটাকাটি নিয়মে শেখাবো না, তোমাদের বুঝতে সমস্যা হবে, তোমাদের ভাগ নিয়মে শেখাচ্ছি, এটা সহজে তোমরা করতে পারবে। দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার আর আর স্কোয়ার, এটা ভিতরে বসবে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর পাওয়ার 5 মাইনাস পি পাওয়ার 3 কিউ পাওয়ার 5 আর স্কোয়ার প্লাস পি পাওয়ার 5 কিউ পাওয়ার 3 আর স্কোয়ার। এখন দেখো একে কী দিয়ে গুণ করলে এটা পাবো। অবশ্য দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, একে যদি আমি আর পাওয়ার 3 দিয়ে গুণ করি, দেখো এখন কি হচ্ছে, পি কিউ পি স্কোয়ার কিউ স্কোয়ার আর এখানে হচ্ছে আর 5 গুণ করে পেয়ে গেলাম। তো আর পাওয়ার 3 গুণ করলে হলো পি স্কোয়ার কিউ স্কোয়ার আর পাওয়ার 5। তো এখানে আছে প্লাস মাইনাস হবে, তো প্লাস মাইনাসে বিয়োগ করলে কিছু না, এটা নামবে মাইনাস পি পাওয়ার 3 কিউ পাওয়ার 5 আর স্কোয়ার। এখন দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার আর আর স্কোয়ার, একে কী দিয়ে গুণ করলে এটা পাওয়া যাবে। এখন দেখো এখানে পি একটি কম পড়ছে, মাইনাস তো গুণ করতে হবে, মাইনাস আছে সেজন্য পি একটি কম পড়ছে, আর কিউ কিন্তু 3টি গুণ করতে হবে, কিউ 3টি গুণ করতে হবে। তো গুণ করলে হয়ে যাবে পি পাওয়ার 3 কিউ পাওয়ার 5 আর আর স্কোয়ার। তো মাইনাস পি কিউ পাওয়ার 3 গুণ করলে হলো মাইনাস পি স্কোয়ার না পি পাওয়ার 3 কিউ পাওয়ার 5 আর স্কোয়ার। তোমরা এই অঙ্কগুলো ভালো করে বুঝবে, তবে কিন্তু বুঝতে পারবে। মাইনাস আছে প্লাস হবে, মাইনাস প্লাসে বিয়োগ করলে 0 হয়, প্লাস পি পাওয়ার 5 কিউ পাওয়ার 3 আর স্কোয়ার বসে দিলাম। এখন দেখো এর সাথে কত গুণ করলে এটি পাওয়া যাবে। আবার দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার,
কী কম পড়ছে সেটা গুণ করতে হবে। এখন দেখো পি পাওয়ার 5 আছে, পি পাওয়ার স্কোয়ার আছে, তো কী হবে পি পাওয়ার 3 গুণ করতে হবে, কিন্তু কিউ পাওয়ার 3 আছে আর কিউ স্কোয়ার আছে, তো একটি কিউ কিন্তু গুণ করতে হবে। এখানে আর স্কোয়ার আছে, এখানে আর স্কোয়ার আছে, কিছু গুণ করতে হবে না। তো কী হচ্ছে পি 5 কিউ কিউব আর আর স্কোয়ার, তো প্লাস গুণ করতে হলো, প্লাস পি কিউ আর কিউ, তো পেলাম পি পাওয়ার 5 কিউ পাওয়ার 3 আর স্কোয়ার, প্লাস আছে মাইনাস হবে, তো বিয়োগ করলে কিছু হয় না। এটা কিন্তু উত্তর। এরপরে দেখো 6 নম্বর অঙ্ক। 6 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে কোনো ভাগ অঙ্কে ভাজক এত, ভাগফল এত, ভাগশেষ 3 হলে ভাজ্য কত হবে হিসেব করে লিখি। তো আমরা কি জানি ভাজ্য সমান হয় ভাজক গুণিত ভাগফল আর যোগ ভাগশেষ। তো এখানে দেখো গুণ করে নেবো দুটা, আর কিন্তু ভাগশেষটা যোগ করে নেব। দেখো সহজে হয়ে যাবে, করে দেখাচ্ছি। দেখো লিখব ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ ফল যোগ ভাগশেষ। তো প্রশ্ন দেওয়া ছিল, ভাজক দেওয়া ছিল x - 4 গুণিত ভাগফল দেওয়া ছিল x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 যোগ ভাগশেষ দেওয়া ছিল 3। এখন দেখো গুণ করে নেব, প্লাস প্লাসে প্লাস x পাওয়ার 3 মাইনাস প্লাসে মাইনাস 4x স্কোয়ার, আর এখানে দেখো প্লাস প্লাসে প্লাস 4x কিউব মাইনাস প্লাসে মাইনাস 4 × 16x প্লাস প্লাসে প্লাস 4x মাইনাস প্লাসে মাইনাস 4 × 16, এটা যোগ করতে হবে 3। এখন দেখো যেগুলো সূচকগুলো মিলছে সেগুলো সূচকগুলো কিন্তু যোগ বিয়োগ করতে হবে। সরি, এখানে স্কোয়ার হতো, প্লাস প্লাসে প্লাস আর 4x স্কোয়ার হতো। এখন দেখো মাইনাস আর প্লাস কিন্তু বিয়োগ করা হলো, কী বেঁচে থাকছে দেখো সেটা বসিয়ে নেব x কিউব, আর এখানে থাকছে 16x থেকে 4x বাদ, এটা বড় বিয়োগ চিহ্ন বসবে, 16 থেকে 4 বাদ 12x আর মাইনাস 16। এখন দেখো এটা বন্ধনী থাকবে, আর এটা হচ্ছে প্লাস 3 আছে, প্লাস 3 বসিয়ে দিলাম, বন্ধনী উঠিয়ে নেব x কিউব মাইনাস 12x মাইনাস 16 আর প্লাস 3। এবার দেখো x কিউব মাইনাস 12x আর মাইনাস 16 থেকে 3 বাদ দিলে হবে মাইনাস 13। তো পেয়ে গেলাম ভাজ্য এত। তো অতএব ভাজ্য সমান x কিউব মাইনাস 12x মাইনাস 13। এবার দেখো 7 নম্বর অঙ্ক। 7 নম্বর লিখে নিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে কোনো ভাগ অঙ্কে ভাজক এত, ভাগফল এত, ভাগশেষ এত হলে ভাজ্য কত হবে হিসাব করে লিখি। আবার দেখো সেম করতে বলা হয়েছে, মানে ভাজ্যই কিন্তু বের করতে বলা হয়েছে, করে দেখাচ্ছি। দেখো আবার লিখে নেব ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। তো ভাজক ছিল a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1, একে গুণ করতে হবে ভাগফল দিয়ে, ভাগফল ছিল 5a মাইনাস 14, যোগ করতে হবে ভাগশেষ ছিল 35a মাইনাস 17। আবার দেখো এটা গুণ করে নেব, তো হচ্ছে প্লাস প্লাসে প্লাস 5a কিউব প্লাস প্লাসে প্লাস 5 × 10 a স্কোয়ার
মাইনাস প্লাসে মাইনাস 5a। এবার এটার সাথে এটা গুণ করব, তো মাইনাস প্লাসে মাইনাস 14a স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 14 দুগুণে 28a মাইনাস মাইনাসে প্লাস 14। এবার দেখো এটা বন্ধনীটা উঠিয়ে নেব, প্লাস প্লাসে প্লাস 35a প্লাস মাইনাসে মাইনাস 17। এবার দেখব যেগুলো সূচকগুলো মিলছে, যে রাশি মিলছে সে রাশি যোগ বিয়োগ করব। তো সমান এখানে আছে দেখো 5a পাওয়ার 3, আর দেখো কোথাও আছে কিনা a পাওয়ার 3 কোথাও নেই, তো এটা কিন্তু বসে নেব 5a পাওয়ার 3। তারপরে দেখো প্লাস 10a স্কোয়ার আছে, মানে a স্কোয়ার কোথায় কোথায় আছে দেখবো। দেখো এখানে আছে a স্কোয়ার, আর নেই কোথাও, তো এখানে 14 আছে মাইনাসওয়ালা, এখানে আছে প্লাসওয়ালা, তো এটা বড় হচ্ছে তো মাইনাস বসবে। 14 থেকে 10 বাদ দিলে 4a স্কোয়ার। এখন দেখো এখানে আছে 5a, মানে এগুলো কোথায় কোথায় আছে দেখব। এখানে এ আর এখানে 3 জায়গায় আছে, এটা মাইনাস এটা প্লাস, মানে এই দুটি যোগ করতে হবে দিয়ে কিন্তু বিয়োগ করতে হবে। তো কত হচ্ছে 5 আর 28 33 এ হচ্ছে মাইনাসওয়ালা, এখানে হচ্ছে প্লাসওয়ালা হচ্ছে 35, তো এটা বড়, তো প্লাস 35 থেকে 33 বাদ দিলে হবে 2 আর a। আর এখানে দেখো আর কি থাকছে প্লাস 14 আর মাইনাস 17, এটা বড় তো মাইনাস চিহ্ন বসবে, 17 থেকে 14 বাদ দিলে হবে 3। সুন্দর, এটা হলো। তো অতএব ভাজ্য সমান 5a পাওয়ার 3 মাইনাস 4a স্কোয়ার প্লাস 2a মাইনাস 3। এরপরে দেখো 8 নম্বর অঙ্কগুলো। 8 নম্বর দিয়ে দিলাম। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভাগ করে ভাগফল ও ভাগশেষ লেখি। তো এই অঙ্কগুলো খুব সহজ আছে, আমি তোমায় শেখাচ্ছি। দেখো প্রথম অঙ্কটুকু নেব এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27, একে ভাগ করতে হবে ভাগ x প্লাস 6 দিয়ে। ভাগ সাজিয়ে নেব x প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27। তোমরা ভালো করে বুঝবে, এটি ভাগ শিখে গেলে তোমরা কিন্তু সহজে কিন্তু সব ভাগ করতে পারবে। দেখো তোমাদের আমি খুব সহজভাবে শেখাচ্ছি। ভাজক এক্স প্লাস 6, এখন দেখো এক্সের সাথে কত গুণ করলে এক্স স্কোয়ার হবে, অবশ্যই এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার। এখন দেখো প্লাস প্লাসে প্লাস 6x, তোমরা সবসময় কিন্তু প্রথমেটা মেলাবার চেষ্টা করবে, পরেগুলো না মিললেও চলবে। তো কী পেলাম, এক্স গুণ করে পেলাম এক্স স্কোয়ার প্লাস 6, চিহ্ন চেঞ্জ করবো, প্লাস আছে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে, প্লাস মাইনাস বিয়োগ করলে 0 হয়, প্লাস মাইনাস বিয়োগ করলে হবে 11 থেকে 6 বাদ 5, তো প্লাস বারটা বড়, তো 5x প্লাস 27। এখন দেখো ভাজক ছিল x প্লাস 6, তো এক্সের সাথে কত গুণ করলে 5x হবে, অবশ্যই দেখো 5 গুণ করলে কিন্তু হয়ে যাবে, এখানে 5 দিব, তো 5x আর প্লাস প্লাসে প্লাস 5 6 30, তো কত গুণ করলাম প্লাস 5 গুণ করলাম, প্লাস 5x প্লাস 30 পেলাম। চিহ্ন চেঞ্জ করবো, প্লাস আছে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে, প্লাস মাইনাস বিয়োগ করলে 0 হয়, আর এখানে হচ্ছে প্লাস মাইনাস বিয়োগ করলে হবে, এটা বড় তো বিয়োগ চিহ্ন হবে, 30 থেকে 27 বাদলে 3 হবে। তো কী পেলাম, অতএব ভাগফল সমান x প্লাস 5 ও ভাগশেষ সমান -3 পেলাম। এবার দেখো 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 81x পাওয়ার 4 প্লাস 2 ভাগ করতে হবে 3x মাইনাস 1 দিয়ে। 3x মাইনাস 1 বাইরে, 81x পাওয়ার 4 প্লাস 2 কিন্তু ভিতরে। এখন দেখো 3x মাইনাস 1, 3x এর সাথে কত গুণ করলে 81x পাওয়ার 4 পাবো। অবশ্যই দেখো 27 যদি গুণ করি 3 27 হয় 81, এখানে একটি x, এখানে x পাওয়ার 4 আছে,
তো এক্স পাওয়ার কিউব গুণ করতে হবে। তো প্লাস প্লাসে প্লাস, 3 × 7 = 81 আর এক্স কিউব আর এক্স পাওয়ার 4 হবে, প্লাস মাইনাসে মাইনাস 27 এক্স কিউব হবে। কী গুণ করলাম? প্লাস 27 এক্স পাওয়ার কিউব গুণ করলাম, পেলাম 81 এক্স পাওয়ার 4 আর মাইনাস 27 এক্স কিউব। চিহ্ন চেঞ্জ করব, প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে, প্লাস মাইনাস বিয়োগ করলে 0 হয়। এখন দেখো প্লাস 27 এক্স কিউব আর প্লাস 2টা এখানে বসিয়ে নেব, রাশিগুলো মিলছে না সেই জন্য যোগ বিয়োগ করা গেল না, 2 বসিয়ে নেব। আবার দেখো 3x - 1, 3x এর সাথে কত গুণ করলে প্লাস 27 এক্স কিউব হবে। তো অবশ্যই দেখো 3 × 27 9 গুণ করতে হবে, এখানে আছে 3 এক্স পাওয়ার 3 আছে, মানে এক্স আছে, তো অবশ্যই এক্স গুণ করতে হবে, প্লাস প্লাসে প্লাস 3 × 27 এক্স কিউব প্লাস মাইনাসে মাইনাস 9 এক্স স্কোয়ার। তো প্লাস 9 এক্স স্কোয়ার গুণ করতে হচ্ছে, তো 27 এক্স কিউব মাইনাস 9 এক্স স্কোয়ার বসিয়ে দিলাম। এখানে আছে প্লাস, তো মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে, তো প্লাস মাইনাস বিয়োগ করলে কিছু থাকে না। তো এখন দেখো প্লাস 9 এক্স স্কোয়ার আর প্লাস 2 আবার বসিয়ে নেব, কেননা রাশিগুলো মিলছে না, যোগ বিয়োগ করা গেল না। আবার দেখো 3x - 1, 3x এর সাথে কত গুণ করলে 9 এক্স স্কোয়ার হবে, অবশ্যই 3 গুণ করতে হবে আর এক্স গুণ করতে হবে, 3 × 3 = 9 এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3x হবে। এখন দেখো প্লাস 3x গুণ করে হলো 9 এক্স স্কোয়ার মাইনাস 3x, এখানে আছে প্লাস, চিহ্ন চেঞ্জ করলে হবে মাইনাস, মাইনাস আছে প্লাস হবে, প্লাস মাইনাসে বিয়োগ করলে 0 হয়। এখন দেখো রাশিগুলো মিলছে না, তো আবার প্লাস 3x আর প্লাস 2 কিন্তু বসিয়ে দিলাম। এবার দেখো 3x - 1 এর সাথে কত গুণ করলে প্লাস 3x হবে, অবশ্যই দেখো 1 গুণ করলে হবে প্লাস 3x আর প্লাস মাইনাসে মাইনাস 1 × 1, তো প্লাস 1 গুণ করতে হলো 3x, এখানে পাচ্ছি -1, প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে, তো প্লাস মাইনাস বিয়োগ করলে 0 হয়। এখন দেখো রাশিগুলো মিলে যাচ্ছে, তো প্লাস প্লাসে যোগ করতে হবে আর 2 আর 1 যোগ করলে হবে 3, এটা হলো। তো অতএব লিখে নেব, অতএব ভাগফল সমান 27 এক্স কিউব প্লাস 9 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, আর ভাগশেষ সমান 3 পেয়েছি, এটা হলে সুন্দর হবে। এরপরে দেখো 3 নম্বর, 3 দাগ দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব 63 এক্স স্কোয়ার মাইনাস 19 এক্স মাইনাস 20, একে ভাগ করতে হবে 9 এক্স স্কোয়ার প্লাস 5 দিয়ে। তো সাজিয়ে নিচ্ছি, দেখো 9 এক্স স্কোয়ার প্লাস 5, 63 এক্স স্কোয়ার মাইনাস 19 এক্স মাইনাস 20। দেখো 9 এক্স স্কোয়ার প্লাস 5, তো দেখো 9 এক্স স্কোয়ারের সাথে কত গুণ করলে 63 এক্স স্কোয়ার হবে, অবশ্যই দেখো 7 9 63, 7 গুণ করতে হবে, তো 7 9 63 এক্স স্কোয়ার আর প্লাস প্লাসে প্লাস 5 7 35, তো 7 গুণ করলাম, তো পেলাম 63 এক্স স্কোয়ার প্লাস 35। এখন দেখো প্লাস আছে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে, প্লাস মাইনাস বিয়োগ করলে 0 হয়। এবার দেখো এখানে আছে -19x, রাশিগুলো মিলছে না এখানে, কিন্তু এখানে মিলে যাচ্ছে, তো -19x আর মাইনাস মাইনাসে যোগ করতে হবে আর মাইনাস চিহ্ন বসবে, যোগ করলে হবে 55। এখন দেখো এটা কম আছে, এটা বেশি আছে, তো এর সাথে কত গুণ করলে এটি হবে, কোনো কিছু গুণ করলে কিন্তু আর হবে না, অতএব ভাগফল হচ্ছে এটা আর ভাগশেষ হচ্ছে এটা। লিখে নেব, অতএব
ভাগ ফল সমান 7। অতএব ভাগশেষ সমান -19x - 55। এবার দেখো 4 নম্বরের অঙ্ক। 4 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব x³ - x² - 8x - 13। একে ভাগ করতে হবে x² + 3x + 3 দিয়ে। সাজিয়ে নেব ভাগ x² + 3x + 3 বাইরে x³ - x² - 8x - 13 ভিতরে। ভাগ করব দেখো, তো x² + 3x + 3 এর সাথে কত গুণ করলে x পাওয়ার 3 হবে? অবশ্যই দেখো x গুণ করলে হয়ে যাবে x পাওয়ার 3 প্লাস প্লাস প্লাসে প্লাস 3x² আর প্লাস প্লাসে প্লাস 3x। তো x গুণ করে পেলাম x³ + 3x আর স্কোয়ার প্লাস 3x। এখন দেখো চিহ্ন চেঞ্জ করব, এখানে আছে প্লাস মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে, প্লাস মাইনাস বিয়োগ করলে কিছু থাকে না। এখন দেখো মাইনাস মাইনাস যোগ করলে হবে, এখানে x² আছে আর এখানে x² আছে, তো 3টি আর একটি হলো 4টি x²। এখন দেখো এটাও মিলছে, x আছে, তো মাইনাস মাইনাস যোগ করলে হবে 8 আর 3 হচ্ছে 11x আর -13 এখানে বসে যাবে। এবার দেখো x² + 3x + 3, এখন এর সাথে কত গুণ করলে এটা মিলবে? তো অবশ্যই দেখো মাইনাস গুণ করতে হবে আর 4 গুণ করতে হবে, তো -4 গুণ করলে কিন্তু হয়ে যাবে। প্লাস মাইনাসে মাইনাস 4x² মাইনাস প্লাসে মাইনাস 3 4 12 x প্লাস মাইনাসে মাইনাস 3 4 12। তো -4 গুণ করলাম -4x² -12x -12। চিহ্ন চেঞ্জ করব, মাইনাস আছে প্লাস হবে, মাইনাস আছে প্লাস হবে, মাইনাস আছে প্লাস হবে, মাইনাস প্লাস বিয়োগ করলে 0 হয়। এখন দেখো মাইনাস প্লাস বিয়োগ করলে এটা বড়, 12 থেকে 11 বাদ শুধু একটা x হবে, মানে একটা x, আর প্লাস মাইনাসে বিয়োগ করলে হবে এটা বড়, তো বিয়োগ চিহ্ন বসবে, 13 থেকে 12 বাদ 1। তো অতএব ভাগফল পেলাম, অতএব ভাগ, এটা হচ্ছে রাফ কিন্তু, হ্যাঁ, ভাগ ফল সমান x - 4 ভাগ শেষ সমান x - 1। দেখো আমি তোমাদের এই অধ্যায়ের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।